হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে ভিডিওতে আমরা কথা বলবো OnePlus Nord 3 5G এই ফোনটি নিয়ে। এই ফোনটির কিছু হাইলাইটেড বিষয় হচ্ছে এই ফোনটিতে থাকতে যাচ্ছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 1200 প্রসেসর, আরও থাকতে যাচ্ছে 120 হার্টজের সুপার অ্যামোলেড ডিসপ্লে। আর আজকের ভিডিওতে আমরা কথা বলবো এই ফোনটির ফুল ডিটেলস নিয়ে। এই ফোনটিতে কি কি স্পেসিফিকেশন থাকতে যাচ্ছে, এই ফোনটি কবে লঞ্চ হবে এবং এই ফোনটি প্রাইস বাংলাদেশ ও ইন্ডিয়ার মার্কেটে কত হতে পারে এই নিয়ে। সো আপনাকে বলবো অবশ্যই ভিডিওটি আমাদের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখার জন্য। আর আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। প্রথমেই আমরা আলোচনা করব এই ফোনটির লুক ও বিল্ড কোয়ালিটি নিয়ে। ব্যাক সাইডে এখানে থাকতে যাচ্ছে ট্রিপল ক্যামেরা সেটআপ, সামনে থাকবে সিঙ্গেল পাঁচল কাটিং ডিসপ্লে। আর এই ফোনটিতে ব্যবহার করার সম্ভাবনা রয়েছে কাট ডিসপ্লে। সিকিউরিটির জন্য থাকতে যাচ্ছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, দেওয়া হবে ইউএসবি টাইপ সি পোর্ট এবং 3.5 মিলিমিটারের অডিও জ্যাক। তো ফোনটির লুক ও বিল্ড কোয়ালিটির দিক থেকে আমার কাছে মনে হয়েছে এই ফোনটি ভালোই হতে যাচ্ছে। এবার আমরা আলোচনা করব এই ফোনটির ডিসপ্লে সেকশন নিয়ে। এখানে থাকতে যাচ্ছে 6.7 ইঞ্চি মাপের 120 হার্টজের সুপার অ্যামোলেড ডিসপ্লে এবং এই ফোনটির ডিসপ্লে ব্রাইটনেসও ভালোই দেওয়া হবে। তো ডিসপ্লেটা দেখতে আমাদের চোখে যেমন ভালো লাগবে, সানলাইটও তেমনি ভালোই পারফরমেন্স পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। আর এই ফোনটির ডিসপ্লেতে দেওয়া হবে গরিলা গ্লাস বিগ টাচের প্রোটেকশন, আর ডিসপ্লেটা হবে HDR10+ সাপোর্টেড। তো এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটিও আমার কাছে ভালোই হতে যাচ্ছে বলে মনে হয়েছে। এবার আমরা আলোচনা করব এই ফোনটি ক্যামেরা সেকশন নিয়ে। ব্যাক সাইডে ফোনটিতে যে ট্রিপল ক্যামেরা সেটআপ থাকতে যাচ্ছে, এখানে দেওয়ার সম্ভাবনা রয়েছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং থাকতে পারে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 8 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স। তবে এখানে 5 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা দিয়েও নিয়ে আসার সম্ভাবনা রয়েছে। সামনে থাকতে যাচ্ছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ব্যাক সাইডে ক্যামেরা দিয়ে আপনি 4K রেজুলেশনে ভিডিও রেকর্ড করতে পারবেন এবং সামনে ক্যামেরা দিয়ে ফুল HD+ রেজুলেশনে ভিডিও রেকর্ড করা সাপোর্ট পেয়ে যাবেন। এবং এই ফোনটির সামনে পিছনে ব্যবহার করা হবে OIS, যাতে করে আপনি নড়াচড়া করা অবস্থায়ও ভালোই স্টাবলিশ ভিডিও রেকর্ড করতে পারেন। তো ফোনটির ক্যামেরা কোয়ালিটিও আমার কাছে ভালোই লেগেছে। এবার আমরা আলোচনা করব এই ফোনটির প্রসেসর সেকশন নিয়ে। এখানে ব্যবহার করা হতে যাচ্ছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 1200 প্রসেসর। তবে এখানে স্ন্যাপড্রাগনের 870 প্রসেসর দিয়েও নিয়ে আসার সম্ভাবনা রয়েছে, তবে কনফার্ম বলা যাচ্ছে না। আর এখানে ব্যবহার করা হবে ডুয়েল সিম কার্ড স্লট এবং সাথে দেওয়া হবে একটা এক্সট্রা মেমোরি কার্ড স্লট। আর এখানে ব্যবহার করা হতে যাচ্ছে 5000 mAh এর ব্যাটারি এবং বক্সে প্রোভাইড করা হবে 65 ওয়াটের একটা ফাস্ট চার্জার। তবে এখানে 120 ওয়াটের ফাস্ট চার্জার দিয়েও নিয়ে আসার সম্ভাবনা রয়েছে, তবে কনফার্ম বলা যাচ্ছে না। আর এবার আমরা আলোচনা করব এই ফোনটি প্রাইস কত হতে পারে এই নিয়ে। এই ফোনটি প্রাইস হবে ইন্ডিয়ান রুপিতে 25 থেকে 26 হাজার রুপির আশেপাশে, যেটা বাংলাদেশে মার্কেটে পাওয়া যাবে 40 থেকে 42 হাজার টাকায়। তো এই বাজেটে যদি এই ফোনটি বাংলাদেশে মার্কেটে পাওয়া যায় তাহলে ফোনটি ভালোই হবে বলে আশা করা হচ্ছে। আর এই ছিল আজকের ভিডিও। আর ভিডিও কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।